السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم وصلى الله على وسلم وصلى الله على وسلم اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا जो दहकती आगों के शोलों पे सोया वो हुसैन जिसने अपने खूनों से दुनिया को दोया वो हुसैन अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان
صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুহররমুল হারাম শরীফের তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তার রহমতের চাদরে আবৃত করে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে তার হাবিবে খোদার আলে রসুলের শানে কিছু কথা শোনার এবং আমল করার বোঝার আল্লাহ যে তৌফিক দান করেছেন, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলে বাইতে রসুলের শান এবং মানের উপর যেই আলোচনা চলছিল তার ধারাবাহিকতায় কারবালার সে ঐতিহাসিক যে ট্র্যাজেডি, ওই ঘটনা থেকে আমাদের জীবনে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, আজকে সেই বিষয় থেকে দুই একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, নিজের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শুরুতেই সূরা রহমান থেকে আমি একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, মারাজাল বাহরাইন, সাগরের পানির দুটি দ্বারা চলমান রয়েছে, ইয়ালতাকিয়া, পাশাপাশি দুটি ধারা চলমান রয়েছে, বাইনাহুমা বারযাখুন, তবে দুই ধারার পানির মাঝখানে একটা পর্দা রয়েছে, অদৃশ্য পর্দা রয়েছে, লা ইয়াবগিয়ান, যে অদৃশ্য পর্দার কারণে এক ধারার পানি আর এক ধারার পানিকে অতিক্রম করে না। আল্লাহ বলেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই যে দুই ধারার পানি, দুই ধারার পানির মাধ্যমে আল্লাহ বলছেন সেখান থেকে লুলু মুক্তা ওয়াল মারজান, এবং মারজান মণি মুক্তা সেখান থেকে সৃষ্টি করা হয়। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। এটা আয়াতের অনুবাদ। এটা দ্বারা আমরা যারা সাগরে বিচরণ আমাদের আছে, আমরা সাগরে দেখতে পাই দুই ধারার পানি একই সাথে চলমান, এক পাশে লবণাক্ত পানি আর এক পাশে মিষ্টি পানি, এক পাশে গোলা পানি আর এক পাশে একদম স্বচ্ছ পরিষ্কার পানি একসাথে চলমান রয়েছে। পরিষ্কার পানি গোলা পানির সাথে মিশ্রিত হয় না, তথা লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশ্রিত হয় না, একে অপরকে অতিক্রম করে না, মাঝখানে একটা অদৃশ্য পর্দা রয়েছে। এটার মাধ্যমে আল্লাহ মণিমুক্তা, মারজান এগুলো আল্লাহ সৃষ্টি করেন। মুফাসসিরিনে কোরআন হযরতে, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেছেন দুইটি যে সাগরের কথা, সাগরের দুই ধারার যে পানির কথা আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, সেই দুই ধারার পানি যেটা আমরা সাগরে দেখতে পাচ্ছি সেটা নয়, বরং দুই ধারার পানি হলো, একটা হচ্ছে মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক ধারার পানি হলো সাইয়্যিদাতুন নিসা, নিসায়ে আহলিল জান্নাত, জান্নাতে রমণীদের সরদারনি
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইরশাদ করছেন, আল্লাহ যে মারাজাল বাহরাইন বলেছেন, দুই একই সমুদ্রে দুই ধারার পানির চলমান রয়েছে, সেই দুই ধারার পানি হলো, একটা পানি হলো হযরত আলী, আর একটা পানির দালোয়া হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই ধারার পানি, এই দুই ধারার পানির মাঝখানে একটা অদৃশ্য পর্দা আছে। সেই অদৃশ্য পর্দাটা হলো মৌলাই কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই জনের মাঝখানে সেই পর্দা। এই দুই জনের মিলনে আল্লাহ বলেছেন, এই সাগরের দুই পানির মিলন থেকে আল্লাহ মণিমুক্তা মরজান এগুলো আল্লাহ সৃষ্টি করেন। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আলী এবং ফাতেমার সেই মিলন থেকে আল্লাহ হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো লুহ ওয়াল মারজান। লুহ এটা হচ্ছে সাদা, মারজান হয় এটা লাল, জাফরান যেটা আছে লাল। হযরত সাদা বলতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিকে ইশারা, আর মারজান বলতে লাল রং, এটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিকে ইশারা করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই ব্যাখ্যা প্রদান করেছেন। কোন কোন মুফাসসিরিনে কোরআন বলেছেন, দুইয়ের মাঝখানে যে অদৃশ্য পর্দা, এটা হচ্ছে তাকওয়া। এমন তাকওয়া, যেই তাকওয়ার সীমা পর্যন্ত যাওয়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ইবাদতে যেভাবে ধৈর্য ধারণে, তাওয়াক্কুলে, ইবাদতে পরহেজগারিতায় মাওলা আলী যেভাবে সীমার ঊর্ধ্বে ছিল, অনুরূপভাবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই তাকওয়া, ইবাদত, বন্দেগী, সবর, ধৈর্য ধারণ সেগুলোর মধ্যে সীমার ঊর্ধ্বে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা যদি এটাই হয়, তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মাওলা আলী এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই দুইজনের ধৈর্য, তাকওয়া, পরহেজগারিতা, যেই বিষয়টার কারণে আল্লাহ বলেছেন বাইনাহুমা বারযাখুন, দুইয়ের মাঝখানে অদৃশ্য পর্দার কথা বলেছেন, যে তাকওয়া, সেই তাকওয়া আমাদের জীবনে কি করতে হবে? লালন করতে হবে। এটাই হলো এখান থেকে শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনুন সিবতুম মিনাল আসবাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে সৃষ্টি হয়েছে, ওয়া আনা মিন হুসাইন, আর আমি রাসূল হুসাইনের মাধ্যমে জাহির হয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শাহাদাতের কথা বলেছিলাম, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন, রাসূল শাহাদাত বরণ করেন নাই। তীরের আঘাত নবীজির শরীরে ছিল, দন্দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, রাসূল বাস্তবিক আমাদের চোখে শাহাদাত বরণ করেন নাই। খাইবরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মাখা ছাগল ভুনা খাওয়ানো হয়েছিল। সেই বিষ থেকে মানুষ জেহের, সেগুলোর কারণে মানুষ থেকে সাদা পানা বের হয়, সেটার কারণে আল্লাহ রাসূল অসুস্থ হয়েছিলেন, অনেক সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছিলেন। তো এই দুইটি আলামত আল্লাহ রাসূলের জীবনে ছিল। আল্লাহ রাসূল আমাদের বাহ্যিক চক্ষুতে রাসূল শাহাদাত বরণ করেন নাই, কিন্তু এই দুইটা কারণে কিন্তু মানুষ শাহাদাত বরণ করে, তখন এই দুইটাকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছেন। ইমাম হোসেনকে বিষ
দিয়ে মারা হয়েছে, সেই ইমামে হোসাইনের মাধ্যমে হাইবরের প্রতিক্রিয়া জাহির হয়েছে। আর ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, সেটার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের জমিনে যে রক্তাক্ত হয়েছিলেন সেটার প্রতিক্রিয়া জাহির হয়েছেন। এই জন্য আমার রসুল বলেছেন ওয়া আনা মিন হোসাইন, আমি হোসাইনের মাধ্যমে পৃথিবীতে জাহির হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই হোসাইনের মাধ্যমে, হাসানের মাধ্যমে আল্লাহ রসুলের বংশধর কিয়ামত পর্যন্তের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এই হোসাইনের মাধ্যমে ইসলামের পতাকা কিয়ামত পর্যন্তের জন্য মজবুত হয়েছে। এই হোসাইনের মাধ্যমে ইসলাম, যেই ইসলাম নিয়ে নবীজি রক্ত জড়িয়েছেন, যে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটা পরিপূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে এই হোসাইনের মাধ্যমে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা 1500 বছর পূর্বে তথা ইমাম হোসাইনের এই শহীদ হওয়ার 61 বছর পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা দিয়েছেন ওয়া আনা মিন হোসাইন, হোসাইনের মাধ্যমে আমার জুহুরিয়ত, হোসাইনের মাধ্যমে আমার দ্বীনের কামালিয়ত জাহির হবে, হোসাইনের মাধ্যমে আমার দ্বীন পরিপূর্ণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য হাজা গরিবের আওয়াজ বলেছিলেন শাহ আস্তা হোসাইন, বাদশাহ আস্তা হোসাইন, দ্বীন ফানা আস্তা হোসাইন। এটা বলেছিলেন, বাদশাহ হলেন তিনি হোসাইন, দুনিয়ার কোন রাজার কথা বললে সেই রাজা হচ্ছে হোসাইন, আর দ্বীন আশ্রয় গ্রহণ করেছে হোসাইনের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই ইমামে হোসাইনের জীবন থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা দরকার। 1 নম্বর শিক্ষা হলো নামাজ। 1 নম্বর শিক্ষার কথা বললাম কি? ইমামে হোসাইনের উপরে যেই বিপদ এসেছিল, ওই পরিমাণ বিপদ দুনিয়া থেকে কারো উপর আসতে পারে? কথা বলেন, আসতে পারে? আমাদের উপর আসতে পারে? এত কঠিন বিপদ, সঙ্গী সাথী যারা ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে, ইমাম হোসাইনকেও মেরে ফেলা হয়েছে নিঃসঙ্গ। পুরা যেই তাঁবুতে ছিলেন সেই তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ করে রাখা হয়েছে, 1 ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেওয়া। অথচ কিয়ামতের ময়দানে সেই হোসাইনের হাত থেকে উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করতে, যেই হোসাইনের হাত থেকে আমাদেরকে পানি পান করতে হবে কিয়ামতের তৃষ্ণা নিবারণ করার জন্য, অথচ সেই হোসাইনের জন্য দুনিয়ার পানি বন্ধ করে দেওয়া, এত কঠিন বিপদ। এই বিপদের সময়ও জোহরের নামাজ আদায় করতে ভুলে গিয়েছেন। কথা বলেন না, বলেছেন? বলেন নাই। ইমাম হোসাইন আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন, পৃথিবীতে যত বিপদ আসুক, যত কঠিন বিপদ আসুক, মুসিবত আসুক, নামাজ মাপ নেই। নামাজ তোমাকে কি করতে হবে? আদায় করতে হবে। ইমাম হোসেন আরো শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে যদি তুমি যেতে চাও, পৃথিবীতে যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা যায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা যায়, তবে সবচেয়ে উত্তম হলো রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার উত্তম সময় হলো ওই সময় যে সময় তুমি সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সাহাবীদের সামনে নবীজি এসে বললেন, কিছুক্ষণ পূর্বে আমার কাছে আমার ভাই জিবরিল আসছিলেন, এসে একটা ঘটনার বর্ণনা দিয়েছেন। একজন বান্দা ছিল যিনি 500 বছর একাধারে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, পাহাড়ের চূড়ায় বসে। আশেপাশে কোনো মানুষ ছিল না, কোনো জনবসতি ছিল না, কাউকে গালি দেওয়ার প্রয়োজন হয় নাই, কারো হক নষ্ট করার প্রয়োজন হয় নাই, কারো সাথে কথা বলার প্রয়োজন হয় নাই, মোবাইল ছিল না, ফেসবুক চালানোর প্রয়োজন হয় নাই, সময় নষ্ট করার প্রয়োজন হয় নাই। দিন রাত 24 ঘন্টা শুধু ইবাদত বন্দেগী করেছে। ওই পাহাড়ের পাশে নদী ছিল, নদীর পাশে রব্বুল আলামিন একটা মিষ্টি পানির জন্য সৃষ্টি করেছিলেন, একটা আনার গাছ তৈরি করে দিয়েছিলেন, যে আনার গাছ থেকে প্রতিদিন একটা আনার তৈরি হতো। সেই আনারকে মিষ্টি পানি পান করে সারাদিন ওই বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল এসে আমাকে জানাইলেন, ওই বান্দা 500 বছর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ তার জান কবজ করবে,
আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, ফেরেশতাকে পাঠাই জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি 500 বছর আমার ইবাদত বন্দেগী করেছো, আমাকে সাজদা দিয়েছো, রুকু করেছো, এখন তুমি বলো কোন সময় কোন অবস্থায় তুমি আমি আল্লাহর কাছে আসতে চাও? তখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ অনেক ইবাদত বন্দেগী করেছি, জিকির করেছি, সব কিছু করেছি, কোনো অবস্থা আমার ভালো লাগে নাই, আমার ভালো লেগেছে আমি তোমার সাথে ওই মুহূর্তে সাক্ষাৎ করতে চাই যখন আমি বান্দা তোমার আরশের নিচে সেজদারত অবস্থায় থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনা যখন নবীজি সাহাবীদের বর্ণনা করছিলেন, হযরত জিবরিল আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই ঘটনা বর্ণনা দিচ্ছেন, যে বান্দার কথা বলছেন, যে বান্দাকে সিজদারত অবস্থায় আল্লাহ যার জান কবজ করেছেন, সেই বান্দা এখনো সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে এখনো আছে, যেখানে মারা গিয়েছে সেখানে আছে। আল্লাহ তাকে ওই অবস্থায় রেখে দিয়েছেন। আমি যখন আসমান থেকে জমিনে আসি, আপনার কাছে ওহী নিয়ে আসি, আসার সময় যাবার সময় প্রতি মুহূর্তে আমি এখনো ওই বান্দাকে দেখতে পাই, সে এখনো সিজদারত অবস্থায় আছে। তাহলে দুনিয়াতে সবচেয়ে উত্তম মৃত্যু হলো, সবচেয়ে উত্তম সময় হলো যে সময় মৃত্যুবরণ করলে সেই সময়টা হচ্ছে সিজদারত অবস্থায় কি করা? মৃত্যুবরণ করা। বুখারীর বর্ণনা এসেছে, হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে হারেস নামক একজন মক্কার কুরাইশ লিডারকে মেরে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। সেই হুবাইব সহ কয়েকজন সাহাবাকে নবীজি কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য তাদের পিছনে প্রেরণ করেছিলেন। তারা কুরাইশদের চক্রান্তে আক্রান্ত হয়ে তারা কুরাইশদের কাছে বন্দী হয়ে গিয়েছিল কাফেরদের হাতে। তখন কুরাইশদের কিছু লোক তাকে বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে দিয়েছিলেন। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত ওই হারেসের ছেলেরা তাকে কিনে নিয়েছিল প্রতিশোধ গ্রহণ করার জন্য। তাকে শিকল দিয়ে বন্দী করে রেখেছেন। সে বন্দী করার মধ্যে তিনি ইবাদত বন্দী করতেন। আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করতেন যেই রিজিকগুলো মক্কার জমিনে পাওয়া যেত না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হুবাইবকে যখন মক্কার হেরম থেকে হিলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, তখন হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেছিলেন, এই মক্কার কাফেররা শোনো, আমার মৃত্যু নিয়ে আমার কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, তবে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি এখনই মারা যাব, সেই মৃত্যুর আগ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে একটা শেষবারের মতো কি দিতে চাই? সিজদা দিতে চাই। এই সিজদাটাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তখন তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন তাড়াহুড়া করে নামাজ পড়ে তিনি নামাজ থেকে ফারক হয়ে বলেছিলেন, এই কাফেররা শোনো, আমি নামাজটা চাইলে আরো দীর্ঘ করে পড়তে পারতাম, কিন্তু আমি দীর্ঘ করি নাই। তোমরা মনে করবো আমি মৃত্যুকে ভয় পেয়েছি। আমার কাছে মৃত্যু কোনো কি নাই, ভয় নাই, মৃত্যুর ভয় নাই। তখন তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ এই যারা আজকে এই মুসলমানদেরকে এভাবে হত্যা করতে চায়, আল্লাহ তাদেরকে দেখে নিও। সেই দোয়া করেছিলেন তিনি সেখানে। আল্লাহ রসুলের কাছে খবর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, ওগো নবী আমাদের সংবাদ আপনি গ্রহণ করুন। অথচ কেউ ছিল না, কিন্তু আল্লাহ রসুল মদিনার জমিন থেকে এই প্রতিনিধি দলের সাথে কি হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে রসুল সেগুলো সাহাবীদেরকে খবর জানাতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই কথা বলছিলাম, সেই সিজদার কথা বলছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জলিলুল কদর একজন পয়গম্বর। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অভ্যাস ছিল, কোরআনে এসেছে ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিস, এই আয়াতের ব্যাখ্যায় এসেছে। তবে তাফসীর আহকামুল কোরআন এই কিতাবের মধ্যে বর্ণনা করেছে, সেখানে তিনি দেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব ছিল তিনি প্রতিদিন মেহমানদের সাথে খাবার গ্রহণ করতেন। প্রতিদিন মেহমানের সাথে খাবার গ্রহণ করতেন। এক মেহমান এসে রাস্তা থেকে ধরে নিয়ে আসলো, খাবার টেবিলে বসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর নাম নিয়ে সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তুমি খাবার শুরু করো।
সেই বান্দা আল্লাহর নাম গ্রহণ করলো না, আল্লাহর নাম নিল না। আল্লাহর নাম নেওয়া ছাড়া ক্বাল আলাহুর রাজুল লা আদরি মাল্লাহ, বলে তুমি যে আল্লাহর নাম নিতে বলেছো সে আল্লাহকে তো আমি চিনি না, সুতরাং সে আল্লাহর নাম আমি কাবারের শুরুতে নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাখরুজ আনতা আমি বললেন, তুমি যদি আল্লাহর নাম নিতে না পারো, যদি তুমি আল্লাহর নাম শুরুতে গ্রহণ করতে না পারো, উচ্চারণ করতে না পারো, তাহলে তুমি আমার কাবার টেবিল থেকে বের হয়ে যাও, কাবার থেকে বের হয়ে যাও। আজকে আমরা হাজার বান্দা আছি আল্লাহর কাবার গ্রহণ করে নিয়ামত গ্রহণ করি, কিন্তু শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে হবে, এটা আমরা জানি না। জানলেও মনে তাকে আছে নাই, এমনি বলতেছে আছে কিন্তু নেই। খাবার পাইছি শুরু করেছি, অথচ খাবারের শুরুতে যে আল্লাহর নাম নিতে হয় এটা আমাদের কি নেই। কে আমরা ওই রকম মুসলমান, ওই ধরনের মুসলমান আমরা, আমাদের জীবনে সেগুলো নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের আশেপাশের আমি ছোট্ট একটা গোলাম ছিলাম। খাবারের টেবিলে বসলে আমার হাত এদিক থেকে এদিক থেকে এদিক থেকে চতুর্দিকে ঘোরাঘুরি করত। তখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বাবা শোনো, খাবার টেবিলে যখন বসবা, খাবার টেবিলে বসার শুরুতেই তুমি বলবা আল্লাহর নাম নিয়ে শুরু করবা, এবং ওয়াকুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাবার গ্রহণ করবা, এবং ওয়াকুল মিম্মা ইয়ালিকা খাবারের যেই জাঞ্চা আছে, প্লেট আছে, সেটা তোমার পাশে যে দিক আছে সেদিক থেকে গ্রহণ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটি সুন্নতের কথা নবী বললেন। খাবারের শুরুতে আল্লাহর নাম নিবা, ডান হাত দিয়ে গ্রহণ করবা, প্লেট যেটা তোমার পাশে আছে, যে দিক থেকে তোমার পাশে আছে সেদিক থেকে গ্রহণ করবা, চতুর্দিকে হাত ঘোরাবে না। অথচ এই সুন্নাতগুলো আজকে আমাদের ঘরে আমরা আমাদের সন্তানদেরকে সেগুলো শিক্ষাও দিই না। আমাদের সন্তানরা রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত ধরে চা পান করে, পানি পান করে, খাবার গ্রহণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অথচ দাঁড়িয়ে কোনো খাবার যদি ভুলে যদি আপনি কেউ ফেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত ঢুকিয়ে সেটাকে বমি করে দাও, কারণ সেটা শরীয়ত সম্মত খাবার নয় এবং স্বাস্থ্যসম্মত নয়। এই জন্য দাঁড়িয়ে খাবার গ্রহণ করা এটাকে হারামের পর্যায়ে বলা হয়েছে। অথচ এই শরীয়তগুলো আজকে আমাদের কাছে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বের করে দিলেন। যখন বের করে দিলেন, ফালাম্মা খারাজার রাজুল নাযালা ইলাইহি জিবরিল, যখন ওই ব্যক্তি যখন ইব্রাহিম আলাইহিস সালামের দরবার থেকে যখন বেরিয়ে গেল, খাবার গ্রহণ করতে পারল না, আল্লাহ জিবরিলকে পাঠাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জিবরিল এসে বললেন, ফাকালা লাহু ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ইয়ারযুকু আলা কুফরিহি মাদা উমরিহি। এই যে ইব্রাহিম শুনেন, এই মানুষটার বয়স প্রায় 50 থেকে 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে। এই 80 বছরের মধ্যে 90 বছরের মধ্যে আমি আল্লাহর নাম এক মুহূর্তের জন্য সে কোনোদিন নেয় নাই, বরঞ্চ আমি আল্লাহর সাথে শিরিক করেছে। আমি আল্লাহকে বাদ দিয়ে গাছ পূজা করেছে, বাস পূজা করেছে, মূর্তি বানিয়ে পূজা করেছে, পাথর পূজা করেছে। অথচ এরপরেও আমার যে নিয়ামত, যেই রিজিক, এই রিজিক থেকে তাকে আমি বঞ্চিত করি নাই। তাকে আমি কি করি নাই? বঞ্চিত করি নাই। আল্লাহ কি বলেছেন? আমার 70-80 বছর পর্যন্ত আমার নাম পর্যন্ত নেয় নাই, আমার সাথে শিরিক করেছে, আমাকে গালি দিয়েছে, এরপরেও আমি তার রিজিক বন্ধ করি নাই। সে নিঃশ্বাস গ্রহণ করে, এটাও আমার পক্ষ থেকে রিজিক। সে আলো বাতাস গ্রহণ করে, এটাও আমার পক্ষ থেকে রিজিক, নিয়ামত, এটাও সে গ্রহণ করে, সে বসবাস করে, সব নিয়ামত ভোগ করে। এরপরও তাকে আমি কি করি নাই? বঞ্চিত করি নাই। ইব্রাহিম, তোমার সামনে শুধুমাত্র একবার খাবার গ্রহণ করতে আমার নামটা নিল না, তাই বলে তুমি তাকে এখান থেকে বের করে দিল? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন। বুঝতেছেন আপনারা আমাদের শিক্ষা কোথায়? আজকে আমাদের ঘরে চাকর থাকে, আমাদের ফ্যাক্টরিতে শ্রমিক থাকে, আমাদের অধীনস্থ মানুষ থাকে। আমরা যখন কোনো দফতরে যখন চলে যাই, আমার অধীনে অনেকগুলো কর্মচারী থাকে,
তাদেরকে আমরা এক মুহূর্তে সহ্য করি না, অথবা আমার সাথে মনোমালিন্য হলে তাকে চাকরিচ্যুত করি, তাকে তার চাকরিটা কেড়ে নিই, তার এই রিজিকের মধ্যে হাত বসায়। এটা আল্লাহ, সে যত বড় বেঈমান হোক না কেন, কোন বান্দার রিজিক কেড়ে নিবে, এটা আল্লাহ কখনো কি করে না, সহ্য করে না। এটা মনে রাখবেন, আল্লাহ সবচেয়ে অপছন্দ করে এটা। তুমিও বান্দা, সেও বান্দা, অপরাধ করেছে, তার অন্য শাস্তি দাও, রিজিক কখনো কেড়ে নিও না, রিজিকে কখনো কি দিও না, হাত দিও না। এটা শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে দৌড়ালেন, দৌড়তে তাকে ধরলেন, ভাই আসো, তুমি আসো আমার সাথে খাবার কি করবে, গ্রহণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে নিয়ে আসলেন, সে বলতে লাগলো যে আমি আপনার খাবার গ্রহণ করব না। বলে আমি বলছি না, আমার রব্বে করিম বলেছে তোমাকে খাবার দিতে বলেছে, আমার রব্বে করিম দয়াময় আল্লাহ হুকুম করেছে তোমাকে খাবার দেওয়ার জন্য। তখন সেই আল্লাহর বান্দা বলতে লাগলেন, যে রব্বে করিম আমাকে খাবার দেওয়ার জন্য তোমাকে হুকুম করেছে, আসো সেই রব্বে করিমের কালমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। সে ইমানদার হয়ে গেল, আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করলো। এটা আমার বলা উদ্দেশ্য নয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আরেকদিন মেহমান খুঁজে পাচ্ছে না, রাস্তায় অনেকক্ষণ দাঁড়ালেন, মেহমান পাইল না। দরজায় তালা লাগানো ছিল, ঘরের দরজায় তালা লাগানো ছিল। বাহির থেকে এসে তালা খুলে যখন ঘরে প্রবেশ করলেন, দেখলেন ঘরের মধ্যে একজন মেহমান বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি দেখলেন, বলে আপনাকে খুঁজলাম, পাইলাম না, কিন্তু আপনি ভিতরে আসলেন, কিভাবে আসলেন? দরজা তো বন্ধ ছিল বাহির থেকে। তখন তিনি বললেন, আমি যেই মেহমানের খোঁজে আপনি দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু সেই মেহমান নই, আমি আল্লাহর ফেরেশতা। বলে কি জন্য এসেছেন? বলে এসেছি, আপনার মৃত্যুর সময় এসেছে, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কোন অবস্থায় মৃত্যুবরণ করতে চান। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, পৃথিবীতে যত ইবাদত বন্দেগী সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে শ্রেষ্ঠ রকম হলো সিজদা। আমি আল্লাহর কাছে যাব, সিজদারত অবস্থায় যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সিজদারত অবস্থায় তার জান কবজ করা হয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। সেই ইমামে হোসেন কারবালার জমিনে যখন যুদ্ধ করতে করতেন, তীরের আঘাত, বল্লমের আঘাতে যখন জর্জরিত, শরীর তপ্তে রক্ত জড়িয়ে পড়ছে, শরীর আর কোলাই না, পানি নাই, পানি পান করার মত পিপাসায় কাতর হয়ে গেছে। ওই অবস্থায় পুরায় পরিবারকে হারিয়েছে, শোকাহত অবস্থা, তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছে, ইয়েজিদি সৈন্যরা আঘাতের উপর আঘাত করেছে। এই অবস্থার মধ্যে যখন গোড়া থেকে যখন ইমাম হুসাইন যখন জমিনে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে শিমুর নামক পাষণ্ড ইমাম হুসাইনের সিনার উপরে বসে গেল তরবারি চালিয়ে দেওয়ার জন্য। ইমাম হুসাইন ওই মুহূর্তে কিছু না বললো, কোনো সমস্যা ছিল না। ইমাম হুসাইন ওই মুহূর্তে বললেন, শিমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবাদ আমাকে দিয়েছেন, তুমি শিমর আমাকে হত্যা করবা, তোমার নাম আমাকে বলেছিল, সেটা সত্য প্রমাণিত হয়েছে। তবে তোমার কাছে আমার একটা আরজ হলো, আমাকে একটু সুযোগ দাও, জুমার সময় হয়েছে, আমি একটু নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই শিক্ষা ইমাম হোসেন যুদ্ধের ময়দানে, এখানে তো নামাজ ফরজ ছিল না, মুসাফির ছিলাম, জুমা ফরজ ছিল না, ওয়াজিব ছিল না। এরপরে ইমাম হোসেন বলল, তোমার কাবুতে এসেছি, আমি আর যুদ্ধ করব না, তুমি যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারো, তবে একটু সুযোগ দাও, নামাজ পড়বো। ইমাম হোসেন বলে, একটু সুযোগ দাও, আমার ফ্যামিলি আছে, মেয়েরা যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। ইমাম হোসেন সুযোগ চাই নাই, আমার স্ত্রী আছে, তার সাথে একটু কথা বলবো। ইমাম হোসেন সুযোগ চাই নাই, আমার মায়ের বোন আছে, বিবি জাইনাব আছে, তার সাথে একটু কথা বলবো। ইমাম হোসেন সুযোগ চাই নাই, কাবুতে আমার ছোট্ট মেয়েরা আছে, তাদের সাথে একটু কথা বলবো। ইমাম হোসেন এই সুযোগটা চাই নাই, আমার পরে আমার বংশধর হবে জয়নুল আবেদিন, তিনিও তাবুতে আছেন, অসুস্থ, তার সাথে কথা বলবো, সে কথা বলেন নাই। বলেছেন, যে আল্লাহর দিন কায়েম করার জন্য, যেই নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইয়াজিদের বিরুদ্ধে গিয়েছে, সেই ইয়াজিদের সৈন্যদের হাতে জান দেব, তাদের কাছে এগুলো দুনিয়া চাই নাই, আমি চাই সেই আল্লাহর নামাজটা দুনিয়াতে প্রতিষ্ঠা করব। জোরে বলে সুবহানাল্লাহ।
সেই নামাজটা তিনি প্রতিষ্ঠা করলেন। 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু এজিদেরা ইমামে হোসেনকে 2 রাকাত পরিপূর্ণ নামাজ পড়তে দেয় নাই। প্রথম রাকাতের একটা সিজদা দিয়েছে, দ্বিতীয় সিজদায় যখন গিয়েছে ইয়াজিদি সৈন্যদের পক্ষ থেকে আমর ইবনুল আস হুকুম করলো, এই শিমুর আর দেরি করো না, এখনই শেষ করে দাও, কারণ ওখান থেকে যদি উঠে যায় হয়তো আরো হাজার হাজার ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, এই জন্য আর সুযোগ হাত ছাড়া করো না। সেই দ্বিতীয় সিজদার মধ্যে ইমামে হোসেনকে কি করা হলো? শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই শিক্ষার কথা বলছি বন্ধুরা, আমাদের জীবন চলে যাবে, কত অত্যাচার আসবে, কত নিপীড়ন আসবে, কত জুলুম আসবে, এই জায়গায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এই জায়গায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তবে ধৈর্য ধারণ এগুলো করতে গিয়ে আল্লাহকে কখনো ভুলে যাওয়া চলবে, আল্লাহর লিখন যেটা আছে সেটা মেনে নিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফ, এটা ঐতিহাসিক একটা সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইউসুফের ঘটনা বর্ণনা দিয়েছেন, কত সুন্দর করে উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাম ছোট থাকতে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে বাবাকে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এটা আল্লাহর পরিকল্পনা ছিল। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, আমি দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সাজদা করতেছে, এই স্বপ্ন আমি দেখেছি। এটা ছিল আল্লাহর পরিকল্পনা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এই জন্য আল্লাহ তাকে স্বপ্নে দেখাইলেন, এটা ওহী ছিল, আল্লাহ তাকে দেখাইলেন, এটা আল্লাহর পরিকল্পনা ছিল। কিন্তু দুনিয়ার মানুষের পরিকল্পনা ছিল অন্যরকম, তার 11 ভাইয়ের পরিকল্পনা ছিল অন্যরকম। সেই 11 ভাই এর ব্যাপারে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ছেলে, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার বৎস, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না, ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি এটা জানতে পারে তোমার ভাইয়েরা, তাহলে তারা একটা ষড়যন্ত্র রচনা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন। এই যে কথা, আল্লাহর পরিকল্পনা ছিল এরকম, ইউসুফ আলাইহিস সালামকে মঞ্চে বসাবে আর তার ভাইয়েরা তাকে সেজদা করবে, তার বাবা এবং মা তাকে সেজদা করবে। ইউসুফ আলাইহিস সালাম সে মঞ্চে আরোহণ অবস্থায় থাকবে, সিংহাসনে বসা থাকবে, এটা ছিল আল্লাহর পরিকল্পনা। কিন্তু তার ভাইয়েরা পরিকল্পনা কি? তার ভাইয়েরা দেখলো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি ভালোবাসে, এই জন্য তারা পরিকল্পনা করলো ইউসুফকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর পরিকল্পনা ছিল একটা, কিন্তু দুনিয়ার পরিকল্পনা হচ্ছে আরেকটা। এই যেমন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী বাবার কাছে গিয়ে বলল, আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা জঙ্গলে যাব, আমাদের ভাই আমাদের সাথে খেলাধুলা করবে, আমরা তাকে ভালো করে দেখাশোনা করব। বাবা ইয়াকুব বললেন, আমি ভয় করছি, আই আহাফ ইয়াকুলাহু যিব, আমার ভয় হচ্ছে তোমাদের সাথে যদি ইউসুফ সেখানে যায় তাকে বাঘে খেয়ে ফেলবে। এখানে বাঘ বলতে ইয়াকুব আলাইহিস সালাম জানতেন বাঘ মানে বনের বাঘ নয়, বাঘ মানে তার ওই সব ভাই যারা 11 ভাই ছিল, সেই ভাইগুলো হয়তো তাকে কি করে ফেলবে, মেরে ফেলবে, এই আশঙ্কা করছিলেন। এরপরও ওই সন্তানগুলোর জোরাজুরিতে ইউসুফকে সাথে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন সাথে নিয়ে গেল, জঙ্গলে গেল, তারাই পরিকল্পনা করলো ইউসুফকে মেরে ফেলবে। শেষ পর্যন্ত একজন বলল, মেরো না, তাকে কূপের মধ্যে নিক্ষেপ করো, হয়তো কোনো ব্যবসায়ী কাফেলা যাওয়ার সময় তাকে যদি পেয়ে যায় তাকে নিয়ে যাবে। ঠিক একটা ব্যবসায়ী কাফেলা সেখান থেকে যাওয়ার সময় ইউসুফকে পেল। আমি ঘটনাগুলো সংক্ষেপে বলছি। সেই ইউসুফকে কূপ থেকে তুললো, আবার ওই ভাইগুলো এসে গোলাম বলে ইউসুফ আলাইহিস সালামকে সে ব্যবসায়ী কাফেলার হাতে 5 দিরহাম দিয়ে তাকে কি করে দিল, বিক্রয় করে দিল। এটাও আল্লাহ কোরআনে আছে, ওয়াশারুহু বিসামানি বাখসিন দারাহিমা, 8 দিরহাম দিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে তারা ওই ব্যবসায়ী কাফেলার হাতে কি করে দিয়েছে, বিক্রয় করে দিয়েছে। তাদের পরিকল্পনা ছিল মেরে ফেলা, তাকে পরিকল্পনা দুনিয়াকে সরে দেওয়া। তারা কেনান থেকে ইউসুফকে বিতাড়িত করে দিল, মিশরে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাম মিশরে চলে গেল।
মিশরে চলে গেল, সেখানে অনেক জুলুম, জুলাইখা তাকে জেলের মধ্যে বন্দি করলো, অনেক নির্যাতন হলো। সেই নির্যাতন সব কিছু সহ্য করে ইউসুফ আলাইহিস সালাম সেখানে টিকে থাকলেন। এই দিকে মিশরে যখন দুর্ভিক্ষ আসবে, সেই দুর্ভিক্ষের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরের কৃষিমন্ত্রী হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর পরিকল্পনা, দুনিয়ার মানুষের পরিকল্পনা তাকে ধ্বংস করে দাও, দুনিয়ার মানুষের পরিকল্পনা তাকে দুলিশ্বাত করে দাও, দুনিয়ার মানুষের পরিকল্পনা তাকে এখান থেকে তাকে মেরে ফেলে গায়েব করে দাও। কিন্তু আল্লাহর পরিকল্পনা যে তাকে আসনে বসাবো, আল্লাহর পরিকল্পনা সিংহাসনে বসাবো, আল্লাহর পরিকল্পনা সেটা, আল্লাহর পরিকল্পনায় কেউ হাত দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম কৃষিমন্ত্রী হলেন, সেই কৃষিমন্ত্রী থেকে তিনি প্রধানমন্ত্রী হলেন। তখন ওই দুর্ভিক্ষের কবলে পড়ে কেনানের মানুষ ভিক্ষার জন্য মিশরে গেল। সেই মিশরে তার ভাই গেল, ইয়াকুব নবী গেল, তার মা গেল। ইউসুফ আলাইহিস সালাম আসরে বসলেন, সবাই তাকে সিজদা করলেন। আল্লাহ তাআলা সেই স্বপ্ন ইউসুফকে দেখালেন, সে স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন তো, আমরা খালি চোখে দেখলে ইউসুফ তো শেষ, ইউসুফ ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ যেটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনায় কেউ হাত দিতে পারে না। ইমামে হোসাইনের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেছিলেন। এই জন্য নবী বলেছিলেন আনা মিন হোসাইন, আনা মিন হোসাইন বলেছিলেন। সেই কিয়ামত পর্যন্তের জন্য যেই পরিকল্পনা আল্লাহ গ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত হোসাইনের নাম থাকবে, কিয়ামত পর্যন্ত আমার নবীর দিন থাকবে। কিয়ামত হোসাইনেরা কখনো মারা যায় না, হোসাইনেরা কখনো পালিয়ে যায় না, হোসাইনেরা কখনো লাঞ্ছিত হয় না। হয়তো সাময়িক লাঞ্ছিত হয়, কিন্তু হোসাইনিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই পরিকল্পনা ছিল আল্লাহর। কিন্তু সাময়িক সময়ে এসে ইয়াজিদ হোসাইনকে শহীদ করে মনে করেছিল আমি রসুলের বংশধর থেকে প্রতিশোধ নিয়ে ওই কাফেরদের দিনকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি, মনে করেছে রসুলের দিনকে আমি দুলিশ্বাত করে দিয়েছি, রসুলের দিনকে আমি কলঙ্কিত করে দিয়েছি মনে করেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল হোসাইনের রক্তের মাধ্যমে, কারবালার ইতিহাসের মাধ্যমে আমি ইসলামকে কিয়ামত পর্যন্ত পুনর্জীবিত করে দিব। এই জন্য কবিতা বলেছেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, প্রত্যেকটা কারবালার পরে ইসলাম পুনর্জীবন লাভ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আজকে আমাদের শিক্ষা। আমি যত পরিকল্পনা করি না কেন, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী হচ্ছে কে? আল্লাহ। আপনি যত কিছু করেন না কেন, তবে মনে রাখবেন কোন আল্লাহর বান্দা, সে যত বড় নাফরমান হোক, সে বেনামাজি, নামাজ পড়ে না, গুনাহ করে, সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর কাছে গুনাহ করেছে, আল্লাহর অপরাধ করেছে। আমি বান্দার অপরাধ করে নাই, আমার অপরাধ করে নাই। আমি যদি তাকে ধ্বংস করার জন্য যদি কি করে পরিকল্পনা করি, তাকে হেনস্থা করার পরিকল্পনা করি, এটা আল্লাহ কখনো কি করে না, সহ্য করে না। এই জন্য হাদিসে পাকে বলেছেন, যেই বান্দা বান্দার দোষ গোপন করে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওই বান্দার দোষ গোপন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এমনি বলে নাই, এটা এমনি বলা হয় নাই, রাসূল এগুলো এমনি বলে নাই। তুমিও বান্দা, সেও বান্দা। হয়তো সে রিক্সা চালায়, হয়তো তুমি প্রধানমন্ত্রী হয়েছ, তুমি হয়তো এমপি হয়েছ, তুমি হয়তো কমিশনার হয়েছ, তুমি সমাজের সর্দার, হয়তো তুমি কোটিপতি হয়েছ। সে সিএনজি চালায়, সে শ্রমিক, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিচয় একটা, সেও মুসলমান, তুমিও মুসলমান, সেও মুসল্লি, তুমিও মুসল্লি, সেও নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। তোমার ভিতরে যেভাবে জান দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে, তার ভিতরে তো সেগুলো দেওয়া আছে। তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, কোন সাদা কালা, ধনী গরিব, এগুলোর মধ্যে কোনো ব্যবধান নাই। আপনি হানাই খাবার যারা হজ করতে গেছেন দেখেছেন, সেখানে কোনো কালো, কোনো সুন্দর, এগুলোর কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যার চেহারা কুচকুচে কালো, তার ভিতর যখন নবীর ইশক আছে, আল্লাহর প্রেম আছে, সে আমার চেয়েও কি হয়ে গেছে, শ্রেষ্ঠ। তার নমুনা রসুল দিয়ে গেছেন হযরতে বেলাল হাবশী। বেলাল হাবশির মতো বিশ্রী মানুষ দুনিয়াতে ছিল না। বেলাল হাবশী ছিল গোলাম একজন মানুষ, কোথায় ইউথিফিয়ার মানুষ, মদিনায় রাজত্ব করে গেছে। হানায়ে কাবার উপরে কেউ উঠতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, বিজয়ের দিন বললেন, হাই বেলাল, তুমি হানায়ে কাবার উপরে উঠো, হানায়ে কাবার উপরে উঠে তুমি আজান দাও। বেলাল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিবলার দিকে হয়ে আজান দিতে হয়, আমি কোন দিকে আজান দিব? আমার রাসূল বলেন, আমাকে সামনে নিয়ে আজান দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বেলাল সবার উপরে, কেউ তার উপরে উঠতে পারে না।
এটা তো বিশ্রী মানুষ ছিল, সুন্দর হলে যদি হতো তাহলে আরবের বড় বড় সুন্দর সুন্দর মানুষগুলো রসুলের খুব কাছে হতো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য আমি বলবো কারবালার শিক্ষা হলো ধৈর্য ধারণ করো, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, ধৈর্য ধারণ করো, বিপদ আসলে ধৈর্য ধারণ করো, কাউকে মেরে ফেলার ষড়যন্ত্র করো না, কাউকে মেরে ফেলার চিন্তা করো না, এটা আল্লাহ কখনো পছন্দ করো না। কারো হক নষ্ট করা, রিজিক থেকে বঞ্চিত করা, কারো রিজিকের উপর আঘাত করা, এটা আল্লাহ পছন্দ করে না। এটাই হচ্ছে কারবালার শিক্ষা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে